কুরবানির ঈদের দিন আর কিছু রান্দি আর না রান্দি কুয়াব বানায় রাখা হয়ে গেছে একটা নিশা, তাও আবার অল্প তেলে এয়ার ফ্রায়ারে ভাজা। কুয়াবটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার হওয়া সত্ত্বেও একবার বানায় খাওয়ার পর এখন আমার প্রতি ঈদে বানাতে হয়, কারণ ওই একটা ঈদের পর গরম ভাত অথবা খিচুড়ির সাথে ভর্তা করে খাবো। তাই আসসালামু আলাইকুম। ঈদের তো তাও এখনো মাসখানিক বাকি, এখনই খাতি মনে চাচ্ছে তা কি করবো। তাই শ্যামাটারে বললাম যা 2 কেজি থান থান ধরা হাড় চর্বি ছাড়া গোশ কিনে নিয়ে আইকে। কুয়াবের গোশটা কিন্তু আমি একটু বেশি মশলা দিয়েই রান্ধি। ফেলাই দিলাম 3 টেবিল চামচ ভৈরে আদা বাটা, 3 টেবিল চামচ ভৈরে রসুন বাটা, তারপরে বেশ মুঠ ভৈরে পোয়া খানিক পেঁয়াজ কুচি, বেশ খানিকটা ফেলাই দিছে এবার নুন, 1 টেবিল চামচ খানিক ভৈরে হলদির গুঁড়ো। এবার সব ফেলাই দেবো 2 টেবিল চামচ করে জিরের গুঁড়ো, ধইনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, তারপরে ফেলাই দিলাম শুকনো ঝালের গুঁড়ো, তাও আবার 2 টেবিল চামচ। গুঁড়ো দিছি তাই কি, আস্ত শুকনো মশলা দিতে হবে না? জগতের যত শুকনো মশলা আছে তেজপাতাতে শুরু করে ফেলাই দিলাম আবার বেশ খানিকটা এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর 2 টেবিল চামচের মতন সর্ষের তেল। এবার এমন করে মাখতে হবে, হাতেই রান্না হয়ে যাবে অর্ধেক। এই মাখাই ঝাঁকায় রেখে দেবো প্রায় আধা ঘন্টা খানিক, গোশের মধ্যে ঝাল মশলা খানিক ঢুকুক। ঢাইকে রেখে দেই, পরে উঠে দিবানে চুলোয়। মাখায় রাখার প্রায় 1 ঘন্টা পর প্রেসার কুকারে তুলে দিলাম। তোমাদের মন চাইলে তোমরা ডাইরেক্ট হাঁড়িতে দিয়েও জাল করে নিতে পারো ঘন্টার পর ঘন্টা। ফেলাই দিলাম 2 পিস জয়ত্রীর পাপড়ি আর একটুখানি ভাঙা একটু জয়ফল। এরপর ঘপ ঘপ করে মারি দেবো বালতি খানিক পানি, গোশটা যেন একদম তুলোর মতন সিদ্ধ হয়ে যায়। 15-20টা বাঁশি দিয়ে গোশটা সিদ্ধ করে নিয়ে আসার পর আলতো করে উঠোয় নিচ্ছি। কি ভাবিস ঝোলটা ফেলাই দেবো? ঈদের পরের দিন সকালবেলা এই ঝোল মশলাটা দিয়ে রান্ধি খিচুড়ি। সেই খিচুড়ির যে কি স্বাদ হয়! এইবার এই যে ফানা ফানা গোশটা সিদ্ধ হয়ে গেছে না, এগুলো তোমরা চর্বি আলা তেলে ডুবো তেলেও ভাজতে পারো, কিন্তু আমি ভাজবো টিকিউআইউ ব্র্যান্ডের সব থেকে আপডেট ভার্সনের এয়ার ফ্রায়ারে। মোট কথা গোশের মধ্যে কোনো ভিজে ভিজে ভাব থাকা যাবে না। তা তোমরা তেলে ভাজো অথবা ওদের শুকাও। এয়ার ফ্রায়ারে ভাজার সুবিধা হলো একদম সামান্য একটুখানি তেল লাগে, উপর দিয়ে ফিস ফিস করে মারি দিলাম 1 চামচের মতন সয়াবিন তেল। যারা যারা এরকম উপকারী এয়ার ফ্রায়ারটা নিতে চাচ্ছ, পেজ লিংক থাকবে এই ভিডিওর ক্যাপশনে আর কমেন্টে। দিয়ে দিলাম 180 ডিগ্রিতে এয়ার ফ্রায়ারে 20 মিনিটের জন্য। সব থেকে মজার বিষয় হলো এই এয়ার ফ্রায়ারটা বাইরে দাঁড়ায় দেখা যায় ভিতরে কিরাম করে রান্না হচ্ছে। ঈদ ছাড়াও আমার প্রায় বছরের মধ্যে এই কুয়াব বানাতে হয়। আমার শ্যামড়া শ্যামড়িটা যে এই কুয়াব কি পছন্দ করে। গোশটা রান্নার পর ভাইজে নিয়ে ফ্রিজের নর্মাল হোক অথবা ডিপে রেখে প্রায় 6 মাস খানিক এই গোশটা তোমরা খাতে পারবা। তাও নানান রকম করে, কেউ খায় ভাজি, কেউ খায় ভর্তা, কেউ খায় ভুনা। অনেক আগে এটা ছিল গোশ সংরক্ষণের পদ্ধতি, যখন ফ্রিজ ছিল না। গোশের ভিতরটা শুধু চর্বির একটা তৈলাক্ত ভাব, কোনো পানি নেই। যেদিন কুয়াব বানায় রাখি সেই দিন আমার ওলকপির ভাত খাওয়া বন্ধ, সারাটা দিন গোশ হাতে চাপাতে থাকে। তারপর আমি আবার বেশ 8টা-10টা শুকনো ঝাল ভাইজে মুঠখানিক পেঁয়াজ কুচি নিয়ে দিচ্ছি, আবার একটুখানি বোম্বাই মরিচ ফেলানো ছিল সেটুকু ডলে দিলাম। নিচে আবার 1 পিস লেবুর রস আর খানিকটা ধনে পাতা কুচি। ভালো করে ভর্তা মাখাই নিয়ে নিলাম আবার 2 পিস কুয়াব চটকাই। জিবলেটা দিয়ে পানি টুস 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 করতেছে, নিজের কন্ট্রোল করাই তো মুশকিল। এই গোশের ভর্তাটা যে কি মজা না খালি মিস। নিয়ে নিচে ঝুরঝুরে সাদা গরম ভাত। কোনো খাবার যখন কোনো অঞ্চলের ঐতিহ্যবাহী হয় তখন মনে করো সেই খাবারের স্বাদ হয় 100-তে 100। আসতেছে তো সামনে কুরবানি, টুকুস করে ভিডিওটা একটা শেয়ার মেরে রাখো, যেন ঈদের দিন সদ্য কাঁচা গোশ দিয়ে কুয়াব বানায় রাখতে না ভুলে যাও। চলে যাচ্ছি, ধন্যবাদ।